আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি, কারণ আজকে কবুতরের ঘরটা একটু চেক করব। আমি 2-3 দিন পর পরে চেক করি, কিন্তু আজকে 2-4 দিন ধরে চেক করা হয় নাই। তা আজকে সকালে একটু তাড়াতাড়ি করে আসলাম যে ওটা চেক করব। এই সেমন্তর ওদের ঘরের সামনে একটা কাঠ ছিল, এটা সরাই ফেলছে। আসলে আজকে অনেক দিন যাবত মানে অনেক ঠান্ডা পড়তেছে, এই কারণে আমি ওই কাঠটা দিয়ে রাখছি। যাই হোক, প্রথমে কবুতরগুলি ছেড়ে দিলাম। যদি প্রথমে না ছাড়ি তাহলে মুরগিগুলোর জন্য ওরা খাবার খাইতে পারে না। কবুতরগুলি ছাড়তে ছাড়তে দেখেন উপরে দিয়ে একটা মুরগি বের হয়ে চলে আসছে, এরপরে দেখি আরেকটা মুরগি বের হয়ে চলে আসছে। আমি মাঝখানে জাল দিছি, কিন্তু তারপরও জালের ফাঁকে দিয়ে দোনোটা মুরগি উপর দিয়ে চলে আসছে। যাই হোক, মুরগিগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে অনেকক্ষণ এগুলো দাঁড়া দাঁড়া দেখলাম। দেখার পর ওদের বাসায় ঢুকছে, ঢুকার পরে দেখতেছি যে মাশাল্লাহ তিনোটা বাসাতে আলহামদুলিল্লাহ ডিম আছে। আমার এখানে অনেক কবুতর ছিল, আমি যখন বাড়িতে ছুটিতে গেছিলাম তখন কবুতরগুলি নষ্ট হয়ে গেছে, মানুষে নিয়ে গেছে, মানে হারাই ফেলছে কবুতরগুলি। যাই হোক, এখন 3 জোড়া আছে, 4 জোড়া আছে, 4 জোড়ার মধ্যে 3 জোড়া এখন ডিমে পড়ছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আমি সারাদিন যতই কাজে থাকি না কেন, আসি এগুলো দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। অথবা আমি যখন একটু টেনশানে একটু রাগে থাকি, এসে ওদেরকে খাবার দিই, ওদের দেখাশোনা করি, তখন আমার মনটা খুবই ভালো হয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, এগুলো আসলে আমার বিজনেস না, এটা আমার একটা শখের বশে এটা করা। আলহামদুলিল্লাহ, শখের বশে করলেও কি হয়েছে, এটা থেকে মোটামুটি কিছুটা আর্ন করা যায়, যেটা বাচ্চা বিক্রি করে। আবার আপনারা কেউ মনে করিয়ে না যে টিয়া কামাই থুবা এলাইয়ের, বুঝেননি।